আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভাপা। তার জন্য বাজার থেকে 300 গ্রাম মতো চিংড়ি মাছ আনিয়েছি। দেখো, চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। আর চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ ঠিক এরকম সাইজের রয়েছে, মানে মিডিয়াম সাইজ যেটাকে বলে, খুব বড়ও না আবার খুব ছোটও না। তো এবার দেখো, ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে বেটে নিয়েছি। আর সর্ষের পরিমাণটা বললাম না, চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী সর্ষে বাটার পরিমাণটা কিন্তু কম বা বেশি করা যাবে। এবারে দিয়ে দেবো 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন সবকিছু খুব ভালো করে মেখে মাছের সাথে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এই চিংড়ি মাছ ভাপা কিন্তু কালো সর্ষে দিয়েই খেতে ভালো লাগে, সাদা সর্ষে দিয়ে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তাই আপনারা চেষ্টা করবেন যে যখন চিংড়ি মাছ ভাপাটা করবেন কালো সর্ষে বাটা দিয়ে করার। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। চলুন এবার এটাকে ভাপে বসানো যাক। এই দেখুন, আমি তো একদমই ভুলে গেছি যে ভাপে বসানোর আগে টিফিন বক্সের ঢাকনাটা তো আমাকে আটকে নিতে লাগবে। কড়াইয়ের মধ্যে জলটা গরম হতে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন, এখন কিন্তু জলটা বেশ গরম হয়ে গেছে, জল থেকে ধোঁয়া উঠছে। এখন আমি এই গরম জলের মধ্যে টিফিন বক্সটা আস্তে করে বসিয়ে দেবো। আর টিফিন বক্সটা যখন বসাবো তখন খেয়াল রাখতে লাগবে জলটা যেন কোনো মতেই ফুটে টিফিন বক্সের ভেতরে না ঢুকে যায়। তার জন্য জলটা কিন্তু আমাদের টিফিন বক্সের হাফ অব্দি দিতে লাগবে। আর টিফিন বক্সের ওপরে একটা ভারী কিছু জিনিস দিয়ে চাপা দিতে লাগবে। তো দেখুন, আমি একটা নোড়া চাপা দিয়ে দিলাম টিফিন বক্সের উপর, যাতে জলটা ফুটে টিফিন বক্সের ভেতর ঢুকতে না পারে, তাহলে কিন্তু জিনিসটা পাঞ্চা হয়ে যাবে। তো চলুন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপে বসানো যাক। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। এখন জলটা খুবই গরম, তাই টিফিন বক্সটা জল থেকে কোনো মতেই তুলতে পারবো না। টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে জল থেকে আমি তুলে নেবো। তো দেখুন, টিফিন বক্সটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। চলুন ঢাকনাটা এবার খুলে নেওয়া যাক। তো দেখুন, ঢাকনাটা আমি খুলে নিলাম। আর ফাইনালি দেখুন লুকটা কত জাস্ট ফাটাফাটি হয়েছে। জাস্ট অসাম লুকটা এসছে, কালারটা দেখুন। তা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা। দেখুন, আমার তো দেখেই জিভে জল আসছে। আর আমার রান্নাঘর কিন্তু গন্ধে একদম ময়ময় করছে, মানে চিংড়ি মাছ ভাপার গন্ধে আর কি। আর তার সাথে আমি আজকে রান্না করেছিলাম ডাঁটার চচ্চড়ি। তো আর সাথে রয়েছে ভাত। তো চলুন, দেরি কিসের জন্য, গরম গরম ভাত খাওয়া যাক চিংড়ি মাছ ভাপা দিয়ে।